আজ হঠাৎই রাস্তায় দেখা হয়ে গেল অঙ্কনের সাথে। দেখলাম ও আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। তারপর আমরা চলে আসি লোহাপট্টি মোড়ে। দেখো প্রচুর জ্যাম ছিল এই রাস্তায়। অঙ্কনের আজকে কোর্টে কাজ ছিল, সেই জন্য চলে আসছিলাম। আর এসেই দেখো ফোনে ব্যস্ত। অঙ্কন একটি রিসলেট নিয়েছিল ওর জন্য, সেটাই আমাকে দেখাচ্ছিল। এটার দাম নাকি 1000 টাকা নিয়েছে। কোর্টে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর সেখানেই দেখা হয়ে গেল এর সাথে। এ তো আমার পিছাই ছাড়ছিল না, তার মাঝেই চলে আসলো রাহুল দা। তো আমরা দুপুরে গিয়েছিলাম, তাই লাঞ্চ টাইম চলছিল, তো কোর্টের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই তো আমার পিছাই ছাড়ছিল না, তাইকে বিস্কুট খাইয়ে দিলাম। আর এরপরও দেখো অঙ্কন আবারও ফোনে ব্যস্ত। অঙ্কন ফোনে ব্যস্ত থাকে, ওকে ডিস্টার্ব না করে আমি বেরিয়ে পড়ি একটু ঘুরতে। চলে আসি জীবন মোড়ের দিক। আর এখানে এসেই দেখো এই বানরটার সাথে দেখা হয়ে গেল, কুকুরগুলো এর সাথে খেলছিল। প্রথমে কিন্তু ওই বানরটিকে খেয়াল করিনি, লোকজন দাঁড়িয়ে যখন ছবি তুলছিল তখনই আমার খেয়াল গেল বানরটার দিকে। তারপরই চলে আসছি পান্ডা ঢোসাতে। এখানে এসে কচুরি আর ঢোসা নিয়ে নিই আমাদের জন্য। পর সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ি। আর বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমি যেহেতু অঙ্কন ফোনে কথা বলার সময় ভিডিও নিচ্ছিলাম, সেটা ওর পছন্দ হচ্ছিল না, তাই ও রেগে চলে যাচ্ছিল বাড়ি। অঙ্কনের ব্রেসলেটটির প্রাইস তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো বাই।